আমরা চলে এসেছি পোকরা সিটিতে। তো আমরা হোটেলে ঢুকে গেছি অনেকক্ষণ, এবার আমরা বেরিয়েছি মার্কেটে ঘুরতে। খুব সুন্দর এখানকার মার্কেটটা, লুম্বিনীর থেকে অনেক অনেক বেটার, অনেক সুন্দর, অনেক দোকান এখানে, অনেক জমজমাট। চলো তোমাদের দেখাই, আর দেরি করবো না। আমরা এখানে মার্কেটে ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে মনে হলো একটা নেপালি থেকে কিনে নিই। নেপালি এসছে, নেপালি 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 সাজি। তো এটা টুপি কিনে সাজা, এটা তো লাগছে না নেপালি, নাক বোচা হয় পিছনটা, তাও একটু মনে হচ্ছে। আর দেখতে যেহেতু নেপালি না, আচ্ছা ওর ইচ্ছা করছিল একটা নেপালি টুপি পরার। আমরা পোকরায় হোটেলে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়েছিলাম পোকরা মার্কেটে, কারণ মার্কেটটা এত সুন্দর। আমরা যখন ট্রাভেলার নিয়ে হোটেলে ঢুকছিলাম তখনই আমার খুব ভালো লেগেছিল। আমি ভেবেই নিয়েছিলাম যে আমি হোটেলে ঢুকেই বেরিয়ে পড়বো। তো যাই হোক, আমি ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়েছি। আমি আর অগ্নি বেরিয়েছিলাম, এছাড়া আর সবাই হোটেলেই ছিল। ওরা ওখানে খাওয়া দাওয়া করছিল, টিফিন করছিল। তো আমরা বেরিয়ে গেছি। আমরা ভেবে নিয়েছিলাম যে টিফিনটা আজকে বাইরেই করব। আর আমরা মার্কেটে বেরিয়ে যেটা বুঝলাম, এখানে নেপালি লোকজন তো দেখা যায় যারা দোকানদার আছে, কিন্তু এইখানে ফরেনারদের ভিড়টা খুবই বেশি। মানে যেখানেই তাকানো হচ্ছে সেইখানে ফরেনার। তার একমাত্র কারণ হলো এখান থেকে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকটা হয়, মানে ট্রেকটা করতে সুবিধা হয়। কেনাকাটিরও একটা যেমন সুবিধা আছে, এখানে মার্কেটটা খুবই ভালো। ট্রেকিংয়ে যে সমস্ত জিনিস বা যেগুলো ট্রেকিং করতে দরকার হয়, সেগুলো সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে অনেক রকম এজেন্সি আছে যেখান থেকে কন্ট্যাক্ট করে অন্যান্য জায়গায় যাওয়া যায় বা ট্রেক করা যায়। অন্যান্য জায়গার ট্রেকিং শুধুমাত্র তো অন্নপূর্ণা বেস ক্যাম্প বা এভারেস্ট হয় না, এখান থেকে মুক্তিনাথ ট্রেক হয়। এছাড়াও আরও অনেক লেক বা অনেক পাহাড় আছে যেখানে এগুলো ছোটোখাটো যেগুলো ট্রেক হয়, সেখানে সমস্ত কিছু এখান থেকে যাওয়া হয়। তো এগুলো যেহেতু আছে সুবিধা, সেই জন্য তারা এখানেই বেশি থাকে। এছাড়াও বিভিন্ন বার, ক্যাসিনো সমস্ত কিছু এখানে রয়েছে। এখানে লাইফস্টাইলটাও অনেকটা আলাদা, অনেকটা তাদের মতোই। এবং এখানে সমস্ত কিছু, যে সমস্ত জিনিস আছে সেগুলোর দাম অনেকই বেশি, কিন্তু জিনিসগুলো অনেক ভালো। এবং এইখানে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এই যেমন কিছু জিনিস আমি বলবো, যে ম্যাগনেট এইখানে যে সমস্ত ম্যাগনেটগুলো ছিল অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর ভ্যারাইটিস, অনেক ভালো। কিন্তু এইগুলো আমি কিন্তু কাঠমান্ডু বা অন্যান্য জায়গা যেগুলো লুম্বিনী, জনকপুর, এইসব জায়গায় গিয়ে আমি কিন্তু দেখতে পাইনি। আমরা এখান থেকে ম্যাগনেট কিনেছিলাম, টুপি কিনেছিলাম এবং একটা ব্যাগ কিনেছিলাম। তো যাই হোক, ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো, যেহেতু হোটেলে গিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, টিফিন করিনি, তাই আমরা একটা দোকানে ঢুকেছিলাম পিৎজা খেতে। ওখানে পিৎজা ছাড়াও আরও অনেক কিছু ছিল। থ্যাংক ইউ। চলে এসেছে আমাদের পিৎজা। এই পোকরা মার্কেটে সব থেকে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে এই স্টোন। এইখানে কিন্তু পাহাড়ি স্টোন বিক্রি হয়।
কিছু কিছু অরিজিনাল স্টোন আছে এখানে, যেগুলো মাউন্ট এভারেস্ট থেকে আনা, যেখানে শেরপারা যায় এবং নানান ধরনের স্টোন কালেক্ট করে নিয়ে আসে, অরিজিনাল স্টোন বিক্রি হয়। এবার এই স্টোনগুলোর দামও প্রচুর। তো এখানে স্টোনগুলো না একটু আলাদা, একটু ডিফারেন্ট হয়। কীরকম ডিফারেন্ট সেইটা আমি পরে অন্য কোনো ব্লগে বলবো, কারণ আমি কয়েকটা স্টোন কালেক্ট করেছিলাম। তো সেই স্টোনগুলো কালেক্ট করাতেই আমি বুঝতে পেরেছি যে অন্যান্য পাহাড়ের থেকে নেপালের স্টোনগুলো অনেকটাই আলাদা। তো পরে আমি অন্য কোনো ব্লগে সেইটা আমি দেখাবো। অন্য কোনো পাহাড়ি এলাকায় আমি যেখানে যেখানে গেছি, আমার মনে হয় না কোনো জায়গায় দেখেছি আমি পাহাড়ি স্টোন বিক্রি হয়। এই ফার্স্ট আমি পোখরায় এসে দেখেছি। এবং পোখরা ছাড়া নেপালের অন্য কোনো জায়গায়, কাঠমান্ডু বা জনকপুর, লুম্বিনী, চিতওয়ান, যে কোনো জায়গায় বলো, আমি কিন্তু অতটাও লক্ষ্য করিনি স্টোনগুলো যত পরিমাণ বিক্রি হচ্ছিল পোখরাতে। আমরা যখন ঘুরতে আসি তখন নিজেদের জন্য বা বাড়ির লোকের জন্য কিছু শপিং করে নিয়ে যাই। আমার মনে হয় শপিং করার জন্য সবথেকে ভালো জায়গা এই পোখরা। নানান রকম জিনিস পাওয়া যায়, নানান রকম গিফট আইটেম। স্পেশালি ম্যাগনেটগুলো খুবই সুন্দর, আমি তো অনেকগুলো ম্যাগনেট কিনেছিলাম। আপনারা যদি কখনো নেপালে আসেন অবশ্যই পোখরায় ভিজিট করবেন, খুবই সুন্দর জায়গা। এখানে একটি লেক আছে, লেকটি খুবই সুন্দর, অনেকটা কাশ্মীরের ডাল লেকের মতো, এবং মার্কেটটিও খুব সুন্দর, খুবই ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর, পরিবেশ খুবই ভালো, খুবই ভালো লাগবে পোখরায় এসে। এখানে মার্কেটে সব রকম মানি চলে, আমাদের ইন্ডিয়ান কারেন্সিও চলেছিল, তবে ওরা কিন্তু ইন্ডিয়ান কারেন্সি দিলে নেপালি কারেন্সি ফেরত দেবে, তাতে কোনো সমস্যা হবে না। আপনি আবার যখন কিছু কিনবেন তখন ওই নেপালি কারেন্সিতে কিনে নেবেন, আমাদেরও কোনো সমস্যা হয়নি। কাল আমরা পোখরা সাইট সিনগুলো করব এবং কাল পোখরাতেই থাকবো, তারপর দিন যাব হচ্ছে কাঠমান্ডু। তো চলো অন্য ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।